এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা উল্টা করে, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে, দিনের মাহফিলগুলোর মধ্যে হট্টগোল হচ্ছে, বুঝে নেবেন কিয়ামত কাছাকাছি। কি বুঝে নেবেন? কিয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা, যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। বাড়ছে না দিন দিন? এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে, তার পাশে মানুষ কোলাহল করছে, এমনটা হয় না? এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয়, তারও নামাজ নষ্ট হয়, আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ তো আগেই নষ্ট হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন আগেই বলেছেন, 1400 বছর আগেই, যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, চকচকা, দেখে মনে হচ্ছে তাজমহল। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমনও হাদিস এসেছে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনও হাদিস এসেছে, যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা। এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে, আমরা দেখছি সেই যুগ চলে এসেছে। ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে, আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুদখোর হয়েছে, হয় নাই? ইবাদত বন্দেগীর জীবনে মানুষ নামাজ পড়ছে, মাশাআল্লাহ, রোজা রাখছে, যাকাত দিচ্ছে না, অন্যের হক দিচ্ছে না, প্রতিবেশীর হক দিচ্ছে না, আত্মীয়র হক দিচ্ছে না, নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না, ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না। এমন হচ্ছে না? নামাজ কিন্তু ঠিকই আছে, নামাজ মানুষ পড়ছে, নামাজ পড়ার পরেও মানুষ কবিরা গুনাহ করছে কিনা, নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা, তো একটু বোঝেন, আলোচনা অনেক গভীরে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি, যে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয়দেরকে খাওয়াবো, এবং আমি অপচয় করব না, আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো, বাকিটা আমি দান করব, সদকা করব। রমজানে যদি এরকম করতে না পারেন, রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি? দেখেন না কি হয়। কথাটা আগে শোনেন, তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে, তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন, তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং সমাজে কি হয়? পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে, এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে, বাকিতে রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি। বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত, ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয়। এটা করতে পারতেন, সমাজের সবাই 3 বেলা খেতে পারতো, না খেয়ে মরতো না। কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা। কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ, আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী। আশ্চর্য একটা অবস্থা। সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায়, ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে। অথচ সমাধান কিন্তু এখানেই। এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই? এটা মুখে বলছি আমরা, ঠিক। কয়জন বিশ্বাস করে কথা? কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে
যে আল কোরআনুল কারীমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছেন। আজকে জুমার দিনে সূরা কাহফ পড়তে হয়, তাই না? এই সূরা কাহফের 54 নম্বর আয়াতে, কত নম্বর? 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেছেন, দেখে নিন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে, নিঃসংকোচে, অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি। আল্লাহ পাক বলেছেন শুধু মুসলিমদের জন্য, পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি। কে বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? তার রাসূল কি মিথ্যা কথা বলেন? তাহলে আমাদের মানতে সমস্যা কোথায়? মানতে কি সমস্যা? এই যে বললাম, যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই, একটা স্টেবিলিটি চাই, অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে। জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না। মনে করেন বাংলাদেশে মনে করেন যে 1 কোটি মানুষের উপরে জাকাত ফরজ, কথার কথা বলছে, কথার কথা। এই 16 কোটি 20 কোটি মানুষের মধ্যে মনে করেন 1 কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। আছেন এমন মানুষ? জাকাত মানে কি? কত পার্সেন্ট দিতে হবে সম্পদের? 2.5%। 100 টাকায় 2.5 টাকা, এই তো। আচ্ছা, এখন 1 কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড়? আর এটা একজনের হিসাব করলাম, যদি এরকম আমি 1 লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে? এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন। জাকাতের যে 8টা খাত আছে না? কটা খাত? 8টা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না, সবাই খেয়ে পরে বাঁচবে। এই কাজটা করবে কি? কেউ উদ্যোগ নেবে? আচ্ছা, এই জাকাত কি শুধু 1 বছরই আসবে না প্রতি বছর আসবে? এই জিনিসগুলো বুঝতে হয়। ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না, কোরআন সুন্নাহকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন, নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না, অন্যের জন্য ওটা সাদকা করে দিবেন, সদকা করে দিবেন। আর কি করবেন? জাকাত দিবেন। জাকাত দিলে আরো 10-20টা মানুষ না খেয়ে মরবে না, ওরা খেয়ে পরে বাঁচবে ইনশাআল্লাহ। এর উপর আছে সাদাকাতুল ফিতর, আছে না? সাদাকাতুল ফিতর আমরা দেই। এগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? এগুলোকে আল্লাহ পাক শুধু ইবাদতের জন্যই দিয়েছেন? এগুলো করলে তো নেকি হয়, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয়। এই কারণে দিয়েছেন। আল্লাহ পাক এমনি এমনি দিয়েছেন নাকি? এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লে তো নেকি হচ্ছেই, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন, আপনার শরীরও ভালো থাকবে ইনশাআল্লাহ, থাকবে না? আপনি ওযু করছেন, ওযু করলে নেকি হয় না? গুনাহ ঝরে যায় না? একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন। প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে? আছে না? এই যাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে। আপনি আমি পড়ে আছে যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা নয়, তো ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না। এই চলছে। তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই? কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? এই রমজান মাসে নিয়াত করেন। আসন্ন রমজান কেন কথা বলছি? কারণ রমজান কিন্তু বেশি দিন নাই, কয়দিন আছে? 1 মাস 1.5 মাসও বাকি নেই। আপনাকে প্ল্যান করতে হবে, আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে, এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগেই 5 ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো, যেন রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি, তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, এবং খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচোরা, আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমি আমার যাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে, জিকির আজগার হবে, আল্লাহর কাছে দোয়া করব, রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ত তাকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা। এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলা। আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে।
যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন, সামর্থ্য থাকলে করে ফেলেন। আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে, পুরো দেশব্যাপী সামাজিকভাবে, যেমন এটা একটা সংগঠন আপনাদের না, এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন